আজকে তুমি রোজা রাখবা না? বলে হ্যাঁ বাবা আমি তো আজকে রোজা। আল্লাহু আকবার কর। আমার নবী কয় ফাতিমা গো আজকে রোজা রাখবা তুমি খাবার খাইবা আলীর দস্তরখানায়। খাবার খাইবা আলীর দস্তরখানায়। ও মা আর ইফতার করবা আমি নবীর দস্তরখানায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার আল্লাহর বন্ধু তাতে দেহ নাই আমরা নবী নবী কইরা আমজা পাই। আল্লাহু আকবার কর। নবী আমার আল্লাহর বন্ধু তাতে সন্দেহ নাই আমরা নবী নবী কইরা আমজা পাই। অনেকে কষ্ট আমার মনে নবী কষ্টে সীমা নাই। অনেকে কষ্ট আমার মনে নবী কষ্টে সীমা নাই। সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো। আমরা নবী নবী কইরা আমজা পাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আনি বনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাw anna nahran bi babi ahadikum yaghsilu fihi kulla yawmin khamsan hal yabqa min darnihi shay'un qalu fadhalika masalu salati khamsi yamhu Allahu bihinna al-khataya. Rawahul Bukhari. Bismillahir rahmanir rahim. Innallaha wa malaikatahu yusalluna 'alan nabi ya ayyuhallazina amanu sallu 'alaihi wa sallimu taslima. Allahumma salli ala sayyidina Muhammad wa ala ali sayyidina maulana Muhammad. পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ। পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ। তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন। পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ। জোরে কোন কথা ঠিক কি না? বন্ধু বান্ধব আছে যত এই জানাজা শিবের শত শেষ করিব আমারি দাফন। পাগল মন বন্ধু বান্ধব আছে যত এই জানাজা শিবের শত শেষ করিব আমারি দাফন। পাগল মন তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন। পাগল মন
আরো জোরে লা ইলাহা নিচে দিকে নামবে না আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে শ্যামপুরবাসী গণ লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন লা ইলাহা নবী আমারে পাগল কইরো না রাসূল আমারে কান্দায় না নবী আমারে পাগল কইরো না রাসূল আমারে কান্দায় না পাগল পাগল দুনিয়া পাগল 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 দুনিয়া পাগল হাফেজ সালাউদ্দিন দেওয়ানা নবী আমারে পাগল কইরো না লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে ও আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা জান্নাতি পরিবেশে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে জান্নাতের বাগানে কবুল করলেন এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্যামপুর উত্তরপাড়া জান্নাতুল বাকি কবরস্থানের উন্নয়ন কল্পে ৬ষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিল ৬ ডিসেম্বর ২০২২ ইংরেজি রোজ মঙ্গলবার আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলহাজ ডক্টর মোহাম্মদ সোহরাব হোসেন আল্লাহ তাআলা তাকে কবুল করুক সবাই কোন আমিন আর একটু জোরে কোন আমিন প্রধান অতিথি জনাব প্রকৌশলী তানভীর শাকিল জয় জাতীয় সংসদ সদস্য সিরাজগঞ্জ ১ কাজীপুর আল্লাহ তাআলা তাকে কবুল করুক সবাই কোন আমিন বিশেষ অতিথিবৃন্দ এবং আজকের মাহফিলের বিশেষ করে প্রধান আকর্ষণ আমার পরেই যাকে আপনারা পাবেন সুনামধন্য আলেম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলহাজ মুফতি মোহাম্মদ ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব আল্লাহ তাআলা তাকে কবুল করুক সবাই কোন আমিন এবং আমার পূর্বে যিনি আলোচনা করলেন জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল খালেক আশরাফি আল্লাহ তাআলা তাকেও কবুল করুক আজকের মাহফিলের যারা শ্রম দিয়েছেন কমিটিবৃন্দ সদস্যবৃন্দ বিশেষ করে আমার সামনে বসা মুরব্বী বাবারা যুবকের দলেরা কচিকাছাড়া পর্দানিশী মা ও বোনেরা সবার প্রতি আমার সালাম রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা কেমন আছেন খুশি না বেজার একজন বেজার কয়জন কে আছে নাম বলে তুমি রাখতে পারবেন না একজন বেজার আছে বলবো শয়তান জোরে কোন
একজন কে বেজার? খুশি কে? আরেকটু যেরকম এই জান্নাতের বাগানে বসছেন, আপনারা যতক্ষণ পর্যন্ত এই জান্নাতের বাগানে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শুনবেন, খোদার কসম আপনাদের আমলনামায় একটা গুনাহ লেখা হবে না, শুধু নেকি লেখা থাকবেই। লিখতে শুরু করছে, চলবেই। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তিটা কেন্দ্রে একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর জন্য বাগান তৈরি করে। তা আমি আপনাদের মাঝে সালাম দিছি, এটা কি ভালো না খারাপ? তো অনেকে যে উত্তর দিল না, ওদের মুখে কি ঠাড়া পড়ছে? যারা মুখ খোলে নাই তারা কি উত্তর দিছে? দেখবেন রাস্তাঘাটে চলবেন, রাস্তাঘাটে যাওয়ার সময় যদি কাউকে সালাম দেয়, কিছু কিছু মানুষ আছে মাইন্ড করেন না, অনেক হুজুরে তো চিন্তা করে খালি আমরা সালাম পাবো, সালাম দেওয়া লাগবে না, আসলে নাই। আবার কিছু মুরব্বীরা আছে যে খালি সালাম পামই, সালাম দেওয়া লাগবে না। আবার যদিও কেউ সালাম দেয়, ওই যে উত্তর, সালাম দিছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সে উত্তর দিতেছে ওই যে উত্তর, ওর মুখে কি ঠাড়া বসে? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। এই কথা কোন যুবক ভাইরা? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। আরে দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, গাজীপুরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, শ্যামপুর গ্রাম ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে নুন আনতে যার পান্তা ফুরায় তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কথা বল না কে? আরে নুন আনতে যার পান্তা ফুরায় তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি হে তারে দেখায়, কত রঙের কত ছবি হে তারে দেখায়, মুরব্বীরা শাস্তালে যায় আরে আরে সায়। ঠিক আছে, কাউরে ছাড় দেওয়া যাবে না, নাকি বল? সবাই আজকে ধরবো, রাজি আছেন নি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। মাহফিলের প্যান্ডেল থাকলে মাহফিলের বরকত পাওয়া যাবে। মুরগির নিচে ডিম থাকলে সেই ডিমে দিলে বাচ্চা যায়, আর বাইরে থাকলে পচা যায়। পচা ডিম কিন্তু গ্রামের ভিতরে ভালো গন্ধ বাড়ায়। কথা বল। এই জন্য মাহফিলের আলোচনা আপনারা যদি বাইরে থেকে শোনার জন্য নিয়ত করেন, এটা ঠিক হবে না। আপনারা সকলে ধৈর্যের সাথে মাহফিলের ভিতর চলে আসেন। অনেকে চিন্তা করতেছে ইলিয়াসুর রহমান জিহাদি আসলে মনে হয় চলে আসবো না। ইলিয়াসুর রহমান জিহাদিও কোরআন থেকে কথা বলবে, আমরাও কোরআন থেকে কথা বলবো। কথা বল না কে? শুধু ইলিয়াসুর রহমান জিহাদি কোরআন থেকে কথা বলবো, আমরা পারবো না? আমার পূর্বে যে আলোচনা করছে সে কোরআন থেকে কথা বলে নাই। কথা বল না কেন? সব কোরআন থেকে কথা বলে না। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত এর ভিতর দিয়েই তো আলোচনা চলবে। হ্যাঁ, ইমাম সাহেবও করে, আমিও করি, ইলিয়াসুর রহমান জিহাদি একই আলোচনা চলে। জোরে কোন কথা ঠিক কিনা? নাকি অন্য কিছু দিবে? আমরা বলতেছি নামাজের ভিতর সূরা ফাতিহা পড়তে হবে। ইলিয়াসুর রহমান জিহাদি কি বলবো যে সূরা ফাতিহা পড়া যাবে না? ওয়াজ একটাই, কারো ভিজিট 80, কারো বেশি 20। যাই বোঝার মতো আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দিন। সবাই বলেন আমিন। আর একটু জোরে করে আমিন। বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও, যেহেতু মরণ আসবে আজকে এমন একটা আয়োজন কবরস্থানের উপলক্ষে। এ আমার শ্যামপুর বাসীরা রে, গাজীপুর থানাবাসীরা, তোমরা কেমন খুশি হয়েছো তা জানি না। আমি মুক্তাসারে মূল আলোচনাগুলো তোমাদের মাঝে দিতে চাই। আজকে জগতের মানুষ তোমরা কেমন খুশি হয়েছো আমি জানি না, কিন্তু কবরবাসী আজকে প্রচুর খুশি হয়ে গেছে। আর কিছু হোক বা না হোক, কবরবাসীদের জন্য দোয়া হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক একটা ফল আমার খাইতে হবে, আপনারও খাইতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা?
যারা খাইছে তারা বিদায় হয়ে গেছে, যারা খাইছে তারা বিদায় হয়ে গেছে। আপনাদের যে কবরস্থানটা আয়োজন করছেন, এই কবরস্থানটা সর্বপ্রথম যেই কমিটিরা সংগঠন তৈরি করে এই কবরস্থান তারা তৈরি করছে, ওই কমিটি কি আর আছে? জোরে কোন কয় বছর হয়েছে কবরস্থানটা? 3 বছর। অনেকেই বিদায় নিয়ে গেছে, জোরে কোন কথা ঠিক কিনা? আবার এখন যারা এই কবরস্থানের জন্য শ্রম দিতেছে এরাও একদিন বিদায় নিয়ে যাবে, আমরাও একদিন যাব, সবাই যাবো, জোরে কোন কথা ঠিক কিনা? এইখানে থাকার মতো জায়গা কেউ পায় নাই, কেউ পাবেও না। বন্ধুরা রে আমার আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম বানাইছে রে শ্যামপুরবাসীরা, সেও বিদায় নিয়ে গেছে। নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী হলেন আমাদের নবী, আমাদের নবীও আমাদের মাঝে থাকে নাই, সেও বিদায় হয়ে গেছে, জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার দয়াল নবী, মায়ার নবী, মরণের আগ মুহূর্তে, ওফাতের আগ মুহূর্তে আমার নবী সাহাবীদেরকে ডাকলেন, ও আমার সাহাবীরা রে, আমার খাতুনে জান্নাত মা ফাতিমারে ডাক দাও। ও সাহাবীরা, আমার খাতুনে জান্নাত মা ফাতিমারে ডাক দাও গো, আমি মনের কথা তারে একটু খুইলা কইতে চাই, আমি নবী আর বেশি দিন বাঁচব না গো, আমি নবী আর বেশি সময় থাকবো না, আমি বিদায় হয়ে যাব। আমার খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে আমার মনের কথা বলবো, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বুখারীর হাদিসের ভিতর উল্লেখ করা হয়, আমার নবী যখন খাতুনে জান্নাত মা ফাতিমারে নিয়ে সামনে বসাইছে রে ভাই, আমার নবী কয় আমি শুধু ফাতিমার সাথেই কথা বলবো, এইখানে অন্য কাউরে রাখবো না, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দয়াল নবী বিনে গোলাপন আই বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিনে গোলাপন বলতে কেহ নাই জগতে, সরে সরে কোন কথা ঠিক কিনা? আমার নবী খাতুনে জান্নাত মা ফাতিমারে কয়, ফাতিমা গো ফাতিমা, তোমার কানটা আমার কাছে দাও, আমার ঠোঁটের সাথে লাগায়া দাও। আরে কিতাবের ভিতর উল্লেখ করা হয়, বুখারীর ভিতর উল্লেখ করা হয়, খাতুনে জান্নাত মা ফাতিমা আমার নবীর ঠোঁটের কাছে যখন কানটা লাগায়া দিছে, আমার নবী কয়, ও ফাতিমা, ফাতিমা গো, আমি আর বেশি সময় তোমাদের মাঝে থাকবো না, আমি বিদায় হয়ে যাব, আমি মালিকের ডাকে সাড়া দিয়া যাব। আল্লাহু আকবার কর। আরে এই কথা যখন শুনছে রে কাজীপুর তারাবাসীরা, খাতুনে জান্নাত মা ফাতিমা আব্বা কয় এমন জোরে একটা চিৎকার মাইরা দিছে রে শ্যামপুরবাসীরা, এমন জোরে একটা চিৎকার মাইরা দিছে, খাতুনে জান্নাত মা ফাতিমার কান্দন শুইনা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দৌড়াইয়া ঘরের ভিতর থেকে বাইরে হয়ে যখন কাছে আসতে চাই গো, আমার নবী কয়, খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে আমার কথা আছে গো, এই মুহূর্তে তোমরা কেউ আসতে পারবা না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমারে আমার নবী ডেকে ডেকে বলে, ও মা কান্দো না রে মা, কান্দো না রে মা, মা তুমি চোখের পানি ফেলাইও না রে মা, ও মা আমার আরো কিছু কথা তোমার সাথে বলতে হইব। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা আমার যখন কানটা লাগায়া দিছে রে বন্ধু, আমার নবী কয়, ফাতিমা গো, ও ফাতিমা, আমি উফাত হওয়ার পরে আমার বংশের ভিতরে সর্বপ্রথম
যদি কেউ মরে, যদি কেউ বিদায় হয়, সর্বপ্রথম তোমার বিদায় হইতে হইব। ও ফাতিমা, তুমি বিদায় হইবা, সর্বপ্রথম তোমার সাথে আমার আল্লাহ কবরের ভিতরে আমার আল্লাহ তোমার সাথে আমারে সাক্ষাৎ করাইয়া দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথা শুই না ফাতিমা একটা মুস্কি হাসি মাইরা দিছে গো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, ও ফাতিমা, ও ফাতিমা, কারণ তো বুঝলাম না, আমার দয়াল নবী মায়ার নবী কি এমন কথা তোমার কাছে বলেছে তুমি প্রথমে কানলা, আবার দ্বিতীয়বার কি এমন কথা বললে তুমি হাসলা, কারণটা কি জানার দরকার আছে না নাই? আরে খাতুনে জান্নাত মা ফাতিমা কান্দে আর কয়, মা গো, মা, আমার বাবা আমার গানে গানে কয় আমার বাবা বুঝি আরো বেশি সময় থাকবে না, আমার বাপটা বিদায় হয়ে যাইব, আমার বাপটা বিদায় হয়ে যাইব। এক নম্বরে বাবার বিদায়ের কথা শুই নাই আমি খাতুনে জান্নাত মা ফাতিমার মনে মানে না, আমি খাতুনে জান্নাত মা ফাতিমার মনে মানে না গো মা। এই জন্য আমি নবীর জন্য কান্দি, আমার বাবার জন্য কাঁদি। তার উপরে আমার বাপটা বলে, ও ফাতিমা কান্দো না, আমি বিদায় হওয়ার পরে আমার বংশের ভিতর থেকে সর্বপ্রথম তোমার বিদায় হইব। ও ফাতিমা, তোমার সাথে আমার আল্লাহ কবরের ভিতর সর্বপ্রথমে সাক্ষাৎ করাইয়া দিব। ও জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ফাতিমা আবার কে? সহিহুল বুখারীর হাদিসের ভিতর উল্লেখ করা হয়, ভালো করে শুনবা। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা এমন একজন মেয়ের ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় সহিহুল বুখারীর ভিতর, আমার নবী বলেছে, ও ফাতিমা তো সাইয়্যিদাতুন মিন নিসাই আহলিল জান্নাত। আরে ফাতিমার পরিচয় বুখারীর হাদিসের ভিতর উল্লেখ করা হয়। সপ্রবাসীরা এই ফাতিমাকে, এই ফাতিমা হইল দুনিয়া সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো জিন এবং ইনসান, কথা কি বুঝতেছেন? আমার ভাষাতে বুঝতে পারতেছেন? যতগুলো জিন এবং মানব, জিন এবং মানব জাতির ভিতর যতগুলো নারী হবে, যতগুলো নারী, যতগুলো নারী, ভালো করে শুনবেন, এই আলোচনায় কিন্তু পাবেন না সবাই, কিন্তু এই আলোচনা এরকম ভেঙ্গে ভেঙ্গে করে না। আমি আপনাদের মাঝে যতটুকু সময় বলবো আপনাদেরকে বোঝানোর জন্য ভাঙ্গে ভেঙ্গে বলবো। আবার জিন এবং মানুষ এটা আবার কারা? সূরা জারিয়াত আয়াত নম্বর 56, সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ তাআলা বলতেছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি, এই মানুষ এবং জিন জাতিরই হিসাব হবে, আর এদেরকে সৃষ্টি করছি ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ আকবার। তাহলে আমাদের সৃষ্টি করছে কিসের জন্য? ইবাদত। জিনদের সৃষ্টি করছে ইবাদত করার জন্য। আর এই জিন এবং মানব জাতির ভিতর যতগুলো নারী আসবে, আল্লাহ রাসূল বলছে প্রত্যেকটা নারীর সরদারিনী হবে, জান্নাতের সরদারিনী হবে খাতুনে জান্নাত মা ফাতিমা। জোরে কোন সুবহানাল্লাহ। সেই ফাতিমার ঘটনা ভালো করে শুনবেন। তার ঘরে অভাব ছিল, কি ছিল? জোরে কোন? অভাব, খাদ্যের অভাব ছিল, তার ঘরে খাবারের অভাব ছিল, কিন্তু ওই ঘরের ভিতর মহব্বতের কোনো অভাব ছিল না। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার ভালো করে শুনা দাও, আরে খাতুনে জান্নাত মা ফাতিমা তার মরণের আগ মুহূর্তে একটা স্বপ্ন দেখছে। আমরাও তো স্বপ্ন দেখি, দেখি একবার কি মিলে। খাতুনে জান্নাত মা ফাতিমা একটা স্বপ্ন দেখছে ভাই। আমরা তো জীবনে কত স্বপ্ন দেখলাম, কিন্তু দেখেন ফাতিমার স্বপ্নের সাথে কোনো মিল আসেনি। আজকে এমন একটা আলোচনা পাইবারে কাজীপুর তারাবাসীরা, পুরুষেরও এইখান থেকে শিক্ষা পাইবা, মহিলারাও পাবে, দুইজনের জন্যই শিক্ষা হবে। আজকে কবরস্থান উপলক্ষে মাহফিল, এই কবরে মহিলাও যায় পুরুষও যায়। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আলোচনাটাও আপনারা পাবেন, দুইজনে খুশি হবে। মহিলারা এখান থেকে শিক্ষা নেবে ফাতিমার, আর হযরত আলীর ব্যবহারের শিক্ষা নেবে পুরুষেরা। কি রাজি আছেন নি? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার
যেই স্বপ্নটা দেখার পরে খাতুনে জান্নাত মা ফাতিমা ঘুম থেকে ওঠার পরে খাতুনে জান্নাত মা ফাতিমা ঘরটা ঝাড়ু দিলেন, ঘরের আসবাবপত্র যেই সমস্ত কাজ ছিল সব কাজকর্ম কইরা ঘরের ভিতর বইসা চোখের পানি পালায়া কান্দে। আর প্রাণের স্বামী গেছে মসজিদে ফজরের নামাজে, আল্লাহু আকবার কর। আরে স্বামী গেছে মসজিদে, এ শ্যামপুরবাসীরা 7 নম্বর গেট দিয়া প্রবেশ করতে হয়। বাবে জান্নাতের সামনে একটু আগাইলে একটা মসজিদ আছে, যেই মসজিদের নাম হচ্ছে বাজান মসজিদে আলী। আল্লাহু আকবার। এই মসজিদে আলী এইটা কিন্তু আগে মসজিদ ছিল না, এই মসজিদে আলী ছিল খাতুনে জান্নাত মা ফাতিমার বাড়ি। আল্লাহু আকবার কোন। আরে খাতুনে জান্নাত মা ফাতিমার স্বামী মসজিদ থেকে নামাজে পইরা গো বাড়ির ভিতর আইসা দেখে খাতুনে জান্নাত মা ফাতিমা চোখের পানি পালায়া পালায়া কান্দে। আরে এমন কান্দা কান্দে রে শ্যামপুরবাসীরা, ফাতিমার কান্দন দেখায় আলী কান্দে আর কয় ও ফাতিমা আমার ঘরের ভিতরে এত কান্নার আওয়াজ কেন? তুমি কি এমন কষ্ট পাইলা? তুমি কি আমার কোনো কথাই কষ্ট পাইছো নি? আমার কোনো ব্যবহারে তুমি কষ্ট পাইছো নি? এইবার ফাতিমা কান্দে আর কয় স্বামী ও প্রাণের স্বামী, আমি আপনার কোনো ব্যবহারে কষ্ট পাই নাই। ও স্বামী গো, আপনার সাথে বিয়ের পরে আমি কোনোদিন আপনার কাছ থেকে কোনো কষ্ট পাই নাই। স্বামী গো, আমি শুধু আপনারে কষ্ট দিছি, কিন্তু আপনি আমারে কোনো কষ্ট দেন নাই। ও স্বামী গো, আপনাকে আমি কষ্ট দিছি এটা আপনি বলতে পারেন, কিন্তু আমি আপনাকে কোনো আপনি আপনার মাধ্যমে আমি কোনো কষ্ট পাই নাই। আলী কয়া বিবি রে, তুমিও আমারে কোনোদিন কষ্ট দাও নাই। তুমি নবীর মেয়ে হইয়া আমার মতো গরিবের ঘরে আইছো রে ও ফাতিমা। তোমারে আমি মনের মতো কোনোদিন খাওয়াইতে পারি নাই, তোমারে আমি সুন্দর একটা কাপড় দিতে পারি নাই, তোমারে একটা ভালো ওড়না দিতে পারি নাই, তোমারে একটা ভালো দামি 3 পিস দিতে পারি নাই, তোমারে একটা ভালো শাড়ি দিতে পারি নাই। ও ফাতিমা রে, আমি তোমারে কষ্ট দিছি। ফাতিমা কয় না গো স্বামী, আপনি আমারে কোনো কষ্ট দেন নাই। বলে তাইলে তুমি কেন চোখের পানি পালায়া কান্দো? ও ফাতিমা জীবনে অনেক কান্দন কাঁদছো রে ফাতিমা, আজকের এমন কান্দন আমার জীবনে কোনোদিন আমি দেখি নাই। আজকের কান্নার ধরন আলাদা, কারণটা কি? ফাতিমা কয় স্বামী ও আমি কেন কান্দি জানেননি? আমি এজন্যই কান্দি গো স্বামী, আমি এজন্যই চোখের পানি পালায়া কান্দি। আমার ইয়াতিম বাবা ঘরের ভিতর আইছে গো স্বামী গো। গত রাত্রে আমি স্বপ্নে দেখি আমার ইয়াতিম বাবা আমার ঘরের ভিতর আইছে। আমার বাপটা ঘরের ভিতর আইছে, আমার বাপ কি যেন তালাশি করে গো স্বামী। কি এমন জিনিস তালাশ কইরা আমার বাবা ঘরের ভিতর তালাশ করে আবার চইলা যাইতেছে। আমি পিছন দিক থেকে ডাক দিলাম, আব্বা জান ও বাবা, তুমি কি এমন তালাশ করলা আবার বের হয়ে যাও, কারণটা কি? আমার বাপটা কইরা ওইটা কয় ও ফাতিমা, ফাতিমা গো, আমি তো তোমারই তালাশ করলাম, আমি তো তোমারই তালাশ করতেছি, আমি তোমারই তালাশ করলাম। ও ফাতিমা, আমি তোমারে নেওয়ার জন্য আইছি গো। ও ফাতিমা, আমি তোমারে নেওয়ার জন্য আইছি। ও ফাতিমা, আজকে তুমি রোজা রাখবা না?
বলে হে বাবা আমি তো আজকে রোজা। আল্লাহু আকবার কর। আমার নবী কয় ফাতিমা গো আজকে রোজা রাখিবা তুমি খাবার খাইবা আলীর দস্তরখানায়। খাবার খাইবা আলীর দস্তরখানায়। ও মা আর ইফতার করবা আমি নবীর দস্তরখানায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার আল্লাহর বন্ধু তাতে দেহ নাই আমরা নবী নবী কইরা আমজা পাই। আল্লাহু আকবার কর। নবী আমার আল্লাহর বন্ধু তাতে সন্দেহ নাই আমরা নবী নবী কইরা আমজা পাই। অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে সীমা নাই। অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে সীমা নাই। সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো। আমরা নবী নবী কইরা আমজা পাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নারায়ণ তাকবীর। সভাপতি সাহেবের আগমন একসাথে। সভাপতি সাহেবের আগমন। নারায়ণ তাকবীর। আল্লাহ তাআলা আমার সভাপতি সাহেবকে কবুল করুন। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। দেন দেন দেন। ইনশাআল্লাহ আমাদের সভাপতি মহোদয় আলহাজ ডাক্তার সোহরাব হোসেন সাহেব ইতিমধ্যে তিনার আসন গ্রহণ করেছেন। আমরা এখন স্বয়ং সম্পূর্ণ ইনশাআল্লাহ আলোচনা করছিলাম। গতকালও শুনছিলাম যে আমাদের হাজি সাহেব উপস্থিত হতে পারবেন না, আমরা খুব দুঃখিত ছিলাম। আল্লাহর মেহেরবানি থেকে আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন। আমাদের সকল দিক থেকে ইনশাআল্লাহ আমরা এখন স্বয়ং সম্পূর্ণ, বাকি আল্লাহর ইচ্ছা। তো এখন আমাদের বক্তা মহোদয় যে কথা আলোচনা রাখছেন উনি আলোচনার মধ্যেই আশা করব উনি প্রথম কিছু আচ্ছা ইনশাআল্লাহ আপনার কথা। আসসালামু আলাইকুম। আমার শ্রদ্ধেয় এবং প্রিয় এই শ্যামপুর গ্রামের আমার জনগণ ভাই বোনেরা, আপনারা এই শীতের রাত্রে আল্লাহর মহব্বতে নিজের ঈমানকে শক্তিশালী করার জন্য এবং এই গ্রামে একটা ভালো প্রতিষ্ঠান কবরস্থান এখানে সবাইকে যেতে হবে। তার সহযোগিতা করার নিয়তে জমায়েত হয়েছে। মহান আল্লাহর কাছে এই জমায়েত অত্যন্ত সুখে অত্যন্ত পছন্দনীয়। যে দিনের উদ্দেশ্যে কেউ যদি কোনো গ্রুপ এক জায়গায় একত্রিত হয় তাহলে আল্লাহ তাআলার কাছে ওই মজলিস আকাশের তারার মতো জ্বলজ্বল করতে থাকে এবং আল্লাহ তাআলা জানেন। তারপরেও জিজ্ঞেস করেন তার ফেরেশতাদেরকে, যে ফেরেশতারা কারা, তখন যে আলোচনাটা আমরা শুনতেছি, আমি বলছি আজকের আলোচনায় পুরুষেরাও জীবনটা আলোকিত করবে, মহিলারাও আলোকিত করবে। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, আলীর পরিচয়টা আবার কে? আলীর
পরিচয়টা, যাকে আমার নবী বলছে আল্লাহর সিংহাসন। আল্লাহু আকবার। যার ব্যাপারে আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিকুন বাবুহা। প্রত্যেকটা আলেম এই হাদিসটা জানে, প্রত্যেকটা আলেম এই হাদিসটা জানে। আল্লাহ রাসূল বলছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিকুন বাবুহা, আমি হলাম ইলমের শহর আর সেই শহরের মেইন দরজা আমার আলী। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, পৃথিবীতে একটা মানুষ খানায় কাবার ভিতরে জন্মগ্রহণ করেছে রে ভাই, তিনি হলেন হযরতে আলী। পৃথিবীতে একটা মানুষ সর্বপ্রথম এই চোখ দিয়া নবীর চেহারা দেখছে, সেটা হলো হযরতে আলী। আর পৃথিবীতে একটা মানুষ সর্বপ্রথম দুনিয়ার কোনো খাবার না খাইয়া আমার নবীর জিহ্বা মোবারকের রস চাইতে খাইছে, তিনি হলেন হযরতে আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার কাফনে দিছে নবীজির নাম, বলিস না রে বলিস না। আমার কাফনে দিছে নবীজির নাম, বলিস না রে বলিস না। আমার রক্তের বাতন আত্মার স্বজন শোনো দিয়া মন, সবার কাছে আমার শুধু একটাই আবেদন। আমার রক্তের বাতন আত্মার স্বজন শোনো দিয়া মন, সবার কাছে আমার শুধু একটাই আবেদন। আমি হঠাৎ করে গেলে মুরে কাঁদিস না, কেউ কাঁদিস না। আমার কাফনে দিস নবীজির নাম, বলিস না রে বলিস না। আমার কাফনে দিস নবীজির নাম, বলিস না রে বলিস না। আমার কাফনে দিস নবীজির নাম, বলিস না রে বলিস না। লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাইবি, খুশবু আতর দিয়ে তোরা, খুশবু আতর দিয়ে। লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাইবি, খুশবু আতর দিয়ে তোরা, খুশবু আতর দিয়ে। আর পড়বি কোরআন দরুদ শরীফে, কান্না বিলাপ করিস না। আমার কাফনে দিস নবীজির নাম, বলিস না রে বলিস না। আমার কাফনে দিস নবীজির নাম, বলিস না রে বলিস না। আমার কাফনে দিস নবীজির নাম, বলিস না রে বলিস না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে এমন একজন আলী রে শ্যামপুরবাসীরা, যে ছোট্ট কুইলা সর্বপ্রথমে আমার নবীর চেহারা দেখছে। আল্লাহু আকবার কম। আমার এই আলী আমার কেমন একজন ভালো করে শুইনা নান, যার ব্যাপারে কিতাবের ভিতর উল্লেখ করা হয়। আমার নবী একটা আয়োজন করলেন, যে আয়োজনটার জন্য আমার নবী ঘোষণা দিলেন, ও সাহাবীরা, ফজরের নামাজের পরে আমি একটা প্রতিযোগিতা করব, একটা প্রতিযোগিতার আয়োজন করলাম। আরে খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়া দিব রে শ্যামপুরবাসীরা। কার সাথে বিয়া দিবে? সবাই তো ফাতিমারে বিয়া করতে চায়। মক্কার বড় বড় নেতারা যায়, মদিনার বড় বড় নেতারা যায়, আর বিভিন্ন জায়গা থেকে বড় বড় নেতারাই আসে। অনেকে সাহাবীরা প্রস্তাব দেয়, আমার নবী খাতুনে জান্নাত মা ফাতিমারে কার সাথে বিয়া দিব রে ভাই? আমার নবী একটা প্রতিযোগিতা করলেন, নির্বাচন শুরু করে দিলেন। এইবার নির্বাচনের ভিতরে কি করলো? আমার নবী বললেন, এই প্রতিযোগিতায় যেই ব্যক্তিটা প্রথম স্থান অধিকার অংশগ্রহণ করে অধিকার করবে, যেই ব্যক্তিরা সর্বপ্রথম ফার্স্ট হইব, ওই ব্যক্তিটাকে আল্লাহর পক্ষ থেকে আমি নবী একটা পুরস্কার দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ যদি পুরস্কার দেয়, এই পুরস্কারটা কি ছোট হবে না বড় হবে? জোরে কর। আপনারা কি সবাই আমার কথা বুঝতেছেন? বোঝা যায় তো? আলহামদুলিল্লাহ। প্রতিযোগিতায় যে ফার্স্ট হবে তাকে পুরস্কার দিবে কে? আল্লাহ। আরেকটু জোরে কর, আল্লাহ। বন্ধুরা রে আমার, আজকের আলোচনার শুইনা নাও, জীবনটা পরিবর্তন হয়ে যাইব। এই যুবক ভাই, এই সিরাজগঞ্জের
হোক, যে কোনো এমপি হোক, তোমাদেরকে যদি একটা পুরস্কার দেয়, অথবা যদি কোনো এমপি মন্ত্রী যেই কোনো লোক হোক না কেন, প্রধানমন্ত্রী যদি বলে আমি তোমাকে দেখবো, তোমার কোনো ভয় নাই? ওর পাওয়ার কমবো না পারবো? হ্যাঁ, আচ্ছা এই এলাকার ভিতর, আপনাদের এই এলাকার ভিতর, এই আপনাদের কাজীপুরের ভিতর শ্যামপুর গ্রামে, কাজীপুর থানা না, সিরাজগঞ্জ সদর, এই সদর থানার ভিতর যে রিক্সা চালায়, অটো চালায়, এরকম লোক আছে না? এই অটো চালককে যদি প্রধানমন্ত্রী ফোন করে কয় যে তোমার কোনো ভয় নাই, আমি তোমাকে দেখবো, তুমি নিশ্চিন্তে চলবা, আর ওকে আর রিক্সা চালাবে? হ্যাঁ, একটা ফোনের পাওয়ার বেড়ে যাবে না? এক কথা বোঝেন নাই? ওর পাওয়ার কি বেড়ে যাবে? ওকে আর গ্রামে কাউ গুনবো, কাউ গোনার টাইম দিবে না। তাহলে মনে করেন স্বয়ং আল্লাহ যদি পুরস্কার দেয়, তাহলে এই পুরস্কারটা কেমন হতে পারে? আল্লাহ আকবার বল। বন্ধুরা রে আমার দয়াল নবী, মায়ার নবী বলছে রে, এ জগৎবাসীরা, আমার আল্লাহ পুরস্কার দিব। এইবার ফজরের নামাজের পরে একটা আয়োজন শুরু, প্রতিযোগিতা হইব। এই প্রতিযোগিতায় আমার নবী বইলা দিছে গো, সেই ব্যক্তিটা ফার্স্ট হইব। এ আমার জগৎবাসীরা, এ সিরাজগঞ্জ জেলাবাসীরা, ফজরের নামাজে আযান দেওয়ার আগে মুহূর্তে মসজিদ ভরে গেছে। আল্লাহু আকবার কোন। আযানের আগে কি মসজিদ ভরে গেছে? অন্যদিন আযান দেওয়ার পরে মুসল্লি পাওয়া যায় না, আর আজকে আযানের আগে মসজিদ ভরপুর, বারান্দা ভরপুর, বাইরেও জায়গা নাই। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার নবী মসজিদে যাইয়া মুস্কি মুস্কি হাসে, চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। আমার নবী হাসে রে, শ্যামপুরবাসীরা, আমার নবীর হাসি দেখে সাহাবীরা হাসে। কারণটা কি? আমার নবী কেন এত খুশি হয়ে গেছে? আমার নবী নামাজে শেষ কইরা মুসল্লিদেরকে বলে, কি ব্যাপার, তোমরা কেন বাড়িতে যাও না? তোমরা কেন বাড়িতে যাও না? কারণটা কি? তোমরা কেন সবাই বসে থাকো? এইবার সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নামাজের পরে প্রতিযোগিতা হইব, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমরা সবাই রেডি হয়ে গেছি। আল্লাহু আকবার। আমার নবী বললেন, তোমরা কি সবাই রেডি? এইবার প্রতিযোগিতা শুরু করব। আপনারা সবাই রাজি আছেন তো? আপনারা যদি এই প্রতিযোগিতা শুনতে পারেন আর আপনারা যদি আমল করতে পারেন, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, যারা কোরআন পড়তে পারেন না তারা একটু হাত তোলেন তো, লজ্জা নাই, একটু হাত তোলেন। অনেক অনেক অনেক, হ্যাঁ হাত নামান। তাহলে এই যে যারা কোরআন পড়তে পারেন না, আপনাদেরকে ইচ্ছা হয় না যে একটু কোরআন পড়ি? হ্যাঁ, আজকের আলোচনা যারা শুনবেন, এই যে এখন যে প্রতিযোগিতা আমি দিয়েছি, আমার নবী যে আয়োজনটা করছে, যারা কোরআন পড়তে পারেন না তারা সবাই প্রতিদিন এক খতম করে কোরআন শরীফ পড়ার সওয়াব পাবেন। হায় রে সুবহানাল্লাহর আওয়াজ রে। কোরআন শেখা কি এটা ফরজ সুন্নাত প্রত্যেকটা মুসলমানের জন্য? বলবো হ্যাঁ, এটা খালি ফজিলত দিয়ে একটা মুসলমান সম্পদ করার দরকার নেই। ফজিলত একটা করে আপনারা কি সবাই বুঝতেছেন? তাহলে যারা পড়তে পারেন না, ওই যে মুরব্বী বাবারা, এখন তার মন চায় না যে এইবার আমরা মাদ্রাসায় যাই, এরকম কি আর ইচ্ছা হয় যে এখন মাদ্রাসায় গেলে লজ্জা লাগে না? তাহলে এখন কি বিপদ, কিন্তু মনে চায় যে আমি একটু যদি কোরআন শরীফ পড়তে পারতাম, তাহলে মনের মতো করে একটু পড়তাম, তাহলে এই কোরআন আমাকে সুপারিশ করতো। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে ইচ্ছা জাগে কিন্তু পারতেছেন না। কিন্তু আপনার জন্য তো কোরআন শিক্ষা করা একসময় কি ফরজ ছিল। জোরে কোন কথা ঠিক কিনা? প্রত্যেকটা নর এবং নারীর জন্য দ্বীন ইলম শিক্ষা করা কি জোরে কর ফরজ। আর নামাজের ভিতরে আমরা নামাজ যে পড়ি, যদি কোরআন পড়াই না জানি, আমরা যদি সূরা কিরাত না জানি, তাহলে কি নামাজ হবে? হ্যাঁ, তাহলে আজকের আলোচনা আপনাদের জন্য চমৎকার একটি আলোচনা, যদি আপনারা কাজে লাগাইতে পারেন। আলহামদুলিল্লাহ। বন্ধুরা রে আমার দয়াল নবী, মায়ার নবী বলল, ও সাহাবী
করে দাও। যেই ব্যক্তিটা আগে কোরআন শরীফ খতম করবে ওই ব্যক্তিটাকে আমার আল্লাহর পক্ষ থেকে আমি নবী একটা পুরস্কার দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার সাহাবীরা শুরু করে দিয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান আদাল্লু মিম্মা ইয়াদ'উ মিন দুনিল্লাহি মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। ওয়া ইযা হুশিরা আন-নাসু কানু লাহুম আ'দাa'an ওয়া কানু বি'ইবাদাতিহিম কাফিরিন। ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বিকিনাতিন ক্বালা আল্লাযীনা কাফারু লিল হাক্কি লাম্মা জাআহুম হাযা সিহরুম মুবিন। আম ইয়াকুলুনা তারা কুল ইন ইফতারাইতুহু ফালা তামলিকুনা লি মিনাল্লাহি শাইআ ওয়া আ'লামু বিমা তুবদুনা ফিহি কাফা বিহি শাহিদান বাইনা ওয়া বাইনাকুম ওয়া হুয়াল গফুরুর রহিম। কুল মা কুনতু বিদ'আন মিনার রাসূলি মা আদরি ফা'আল বি ওয়া লা বিকুম ইন আত্তাবি'ু ইল্লা মা ইউহা ইলাইয়া মা আনা ইল্লা নাযীরুম মুবিন। কুল আরাআইতুম ইন কানা মিন ইনদিল্লাহি ওয়া কাফারতুম বিহি ওয়া শাহিদা শাহিদুম মিন বানি ইসরাঈলা আলা মিসলিহি ফা আমানু ওয়াস্তাকবারতুম ইন্নাল্লাহা লা ইয়াহদি আল-কওমা আয-যালিমিন। ওয়া ক্বালা আল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু লাw কানা খায়রান মা সাবাকুনা ইলাইহি ওয়া ইন lam yahtadu bihi fasayakuluna hadha ifkun qadima wa min qablihi kitabu Musa imaman wa rahma hadha kitabun musaddiqun lisanan arabiyyan li-inzala wa bushra lil-muhsinin innal ladhina qalu rabbuna Allahu thumma istaqamu fala khawfun alayhim wa la hum yahzanun ulaika yashabul jannah ulaika yashabul jannati khalidina fiha jazaa'an bima kanu يعملون ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين। কোরআন পড়া কি ভালো লাগে? আলহামদুলিল্লাহ। এক সাহাবী মজলিসের ভিতর থেকে এক সাহাবী দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার কোরআন শরীফ খতম হয়ে গেছে। আল্লাহু আকবার। আরে নবীর কাছে যখন বলে আমার কোরআন শরীফ খতম হয়ে গেছে গো, আর একজন সাহাবী এইবার আরেকজনকে বলতেছে থামো, পড়া বন্ধ করো। কথা কি বুঝতেছে? একজন যেহেতু দাঁড়াইছে আর কি করে লাভ আছে? হ্যাঁ, আর কি কেউ পাবে? একজনই তো পাবে নাকি? তাহলে এবার যারা পড়তেছে একজন আরেকজনে থামাইতেছে, হয়েছে এবার বন্ধ করো, আর করে লাভ নাই। বলে কেন? বলে ওই যে একজন দাঁড়াইছে ওর বলে খতম হয়ে গেছে। কি ঘষ, আমার তো 2 পৃষ্ঠাই হয় ভাই। কয় পৃষ্ঠা? হ্যাঁ, 2 পৃষ্ঠাই হয় নাই। আর একজন কইতেছে আমার তো 1.5 পৃষ্ঠাই হয় নাই। আর একজন কইতেছে আমার 1 পৃষ্ঠাই তো ভালো করে হয় নাই, আর খতম হয়ে গেছে। এটা কি মানা যাবে? হ্যাঁ, আপনারা কি মানবেন? মানা সম্ভব? সম্ভব না। এবার সমালোচনা শুরু হয়ে গেছে। কি হয়েছে? সমালোচনা হয় না? এই মসজিদের ইমামকে নিয়ে সমালোচনা হয় না? মুয়াজ্জিনকে নিয়ে হয় না? চেয়ারম্যানকে নিয়ে হয় না? সভাপতিকে নিয়ে হয় না? সভাপতির এক একজন এক একটা সমালোচনা করে না? দেখবেন হুজুর করে দোষ। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিই। আমি যদি রাস্তা দিয়ে জোরে হাঁটি, যেমন এই যে আমি একটা দাওয়াত, আমি মাহফিলে আসতেছি, যদি জোরে আসি হুজুর মনে দাওয়াত পেয়েছে রে, দোষ। কি হলো? দোষ। আবার যদি আস্তে হাঁটি, যে না জোরে হাঁটি দোষ, তাহলে এবার একটু আস্তে আস্তে হাঁটি, ধীরে ধীরে হাঁটি। কি খাইছে কত পরের বাড়ি না খাইছে কত, তাহলে কোন জামু কত। আবার সুজবা করছি, কাপড়ের দাম বেশি, সুজবা একটু বড়, কাপড়ের দাম কি এমনি এমনি আর এই হুজুর গায়ে জাল করছে, জামু কত দেয়। তবে যত যাই করো এরে সারা কাম হবো না। কথা বল না কে? আরে সারা জীবন করলি রে তুই সাইমুল্লাহ রে ঘিনা, মরার পরে কাছে লাগবে একবারও ভাবলি না। কথা বল। সারা জীবন করলি রে তুই সাইমুল্লাহ রে ঘিনা, মরার পরে কাছে লাগবে একবারও ভাবলি না। এই
না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওতে ওতে করলি কি বলি একবারও ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না। আরে ওতে ওতে করলি কি বলি একবারও ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, তাইলে তোর জারক সন্তান হইতো। তাই কথা বল না কে? এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। সরে সরে কোন কথা ঠিক কিনা? তোর মা বাবা যেদিন চাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে আমাদেরই কাছে। বুঝেন নাই? অন্য সময় না আসিল্লা, যখন বাপ মা মরে যায় তখন ঠিকই হুজুর ছিল। কথা বল না কে? সত্য কথা বলতে কি ভয় আছে? এই ছেলে বড় বড় বসিডিসি হয়ে যায় কিন্তু জানাজা করতে পারে না। কথা বল। নিজের বাপের জানাজা হুজুর করে ওর পিছনে দাঁড়ায় ফাঁকি দেয়। সবচেয়ে বড় সিটার আতম সন্তান যে একটা দোয়াও জানে না। কথা বল না কে? এই জন্য দিন ইলম শিক্ষা করার দরকার আছে না নাই? আর একটু জোরে করে আছে না নাই? তোর মা বাবা যেদিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। ওরা ফিরকায় বললে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে এইবার সাহাবীরা একজন আর একজনের কাছে কয়, ও ভাই রে ভাই, নবীর একজন সাহাবী দাঁড়ায় গেছে আর কইরা লাভ নাই। বলে এটা কেমনে সম্ভব? আমার 2 পৃষ্ঠা হয় নাই, সে পুরা কোরআন শরীফ কেমনে পড়লো? এটা তো মানা যায় না। এক সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী ও মায়ার নবীজি, ও মায়ার নবীজি, আমরা 2 পৃষ্ঠা পড়তে পারি নাই, আর আপনার ওই সাহাবী দাঁড়ায় গেছে পুরা কোরআন শরীফ কেমনে পড়লো এটা তো বুঝে আসে না। জালা জুরাই না, আয় জালা জুরাই না গো, জালা জুরাই না, জালা জুরাই না গো। ভিতরে আগুন লেগে গেছে, আগুন তো আর নিভান চায় না। আরে বোনের ভিতর আগুন লাগলে দেখানো যায় রে ভাই, মনের ভিতর আগুন লাগলে দেখানো যায় না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মনের আগুন পানি দিয়ে নিভানো যায়, কিন্তু মনের আগুন তো নিভানো যায় না। সাহাবীরা কয়, নবী গো কেমনে পড়লো এটা তো বুঝে আসে না। আমার নবী কয়, সমালোচনা বন্ধ করে দাও, কেউ কোনো কথা বলবা না। আমার যেই সাহাবী দাঁড়ায়া গেছে গো, ওই সাহাবীর সাথে আমি নবী কথা বলতে চাই। আল্লাহু আকবার কোন। আমার নবী বলতেছে, যে সাহাবীটা দাঁড়াইছে, আমার নবী বলতেছে, হে আলী তুমি বলো, তুমি কি কোরআন শরীফ খতম করছো? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি কোরআন শরীফ খতম করছি। আল্লাহু আকবার কোন। আমার নবী কয়, আলী রে, একজন 2 পৃষ্ঠা পড়তে পারে না, আর একজন 1.5 পৃষ্ঠা পড়ে না, আর তুমি কেমনে পড়লা? তুমি কি পুরা কোরআন পড়ছো না কেমনে পড়লা? এইবার আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি বলছেন খতম করতে, আমি খতম করছি, কিন্তু আপনি তো বলেন নাই সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত পড়তে হবে, এটা তো বলেন নাই। সুবহানাল্লাহ না? আমার নবী কয়, আলী রে কেমনে পড়লা রে আলী?
আলী কয় নবী গো আপনি পড়ছেন সামনে আর আমি আলীও পড়ছি তেমনে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আমার আল্লাহ দেখে কি দেখে না? জোরে কোন আমার আল্লাহ শোনে কি শোনে না? আপনাদের এই মাহফিলটা আমার আল্লাহ দেখে কি দেখে না? আমার আল্লাহ কয় ও জিবরাইল তাকায়া দেখ আমার বন্ধুর সাথে আলীর কথা হয়। ও জিবরাইল আলী এমন ভাবে কোরআন শরীফ পড়ছে গো, আলীর অল্প সময়ে কোরআন শরীফ পড়ে আমি আল্লাহর কাছে এত মজা লাগছে গো। আমি আল্লাহ খুশি হইয়া আলীর এই পড়ার কারণে আমি আল্লাহ তার পুরা কোরআন শরীফ পড়ার সব দিয়া দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে অল্প সময়ের ভিতর পুরা কোরআন শরীফের সব পাইছে। সূরা ইখলাসের আমল, আপনারা কি সূরা ইখলাস পারেন? পারেন? যারা পুরা কোরআন শরীফ পড়তে পারেন না সূরা ইখলাস তো পারেন? আমি এক জায়গায় ওয়াজ করতেছি সূরা ইখলাসের ফজিলত নিয়ে, আর এক মুরব্বি দ্বারা হুজুর এই ওয়াজ আমার এখানে চলবে না। আমি বললাম কেন? আমাদের এলাকায় সূরা ইখলাস কেউ জানে না। আমি কেন সূরা ইখলাস জানেন না? তাহলে বাবাজি নামাজ পড়েন কি দিয়া? কুলুর সুর দিয়া। কথা কি বুঝতেছে? তাহলে আমি আলোচনা করতেছি সূরা ইখলাস নিয়ে, কুলুর সুর। আমি বললাম যে ঠিক আছে বাবা, আপনি যদি সূরা ইখলাস না জানেন আপনি কুলু দিয়েই পড়েন নাকি কর। তা আপনাদেরকে আমি সেই আমলটা দেব। আপনারা কি সবাই রাজি আছেন? ইলিয়াসুর রহমান জিহাদি আসার আগ মুহূর্তে আমি এই আলোচনা, খুব সুন্দর একটা আলোচনা, আর খাতুনে জান্নাত মা ফাতিমা মৃত্যুর আগ মুহূর্তে যেই স্বপ্নটা দেখছে মনে আছে? যেই স্বপ্নটা দেখছে কঠিন একটা স্বপ্ন, আর এই স্বপ্ন এটাই ছিল জীবনের শেষ স্বপ্ন। আর এই স্বপ্নটার ভিতরে হযরতে হাসান হুসাইন কিভাবে কাঁদছে, আর হাসান হুসাইন ওই স্বপ্নের কথা শোনার পরে নবীর রওজায় যায় চোখের পানি ফেলায় নবীর সাথে কথা বলছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি সহিহুল বুখারী থেকে একটা হাদিসের উপর নির্ভর করে আমি আপনাদেরকে এই সময়টা দেব। আপনারা কি সবাই রাজি আছেন? তাহলে আজকে আমরা পাচ্ছি সূরা ইখলাসের আমল। কিসের আমল? কুলুর সূরা আমল। কুলুর সূরা যদি কোনো ব্যক্তি 3 বার পড়তে পারে, কয়বার? আল্লাহ রাসূল বলেছে আল ইখলাসু সুলুসুল কুরআন, যেই ব্যক্তিটা সূরা ইখলাস একবার পড়লো তার আমলনামায় 10 বারের কোরআন শরীফ সব দেওয়া হবে। তাহলে 3 বার পড়লে পুরো কোরআন শরীফের সব পাওয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা এইবার আপনি বলেন, আপনি আমার মতো হুজুর এই আজকে আসতেছি ইলিয়াসুর রহমান জিহাদি, ইলিয়াসুর রহমান জিহাদি হুজুরকে আপনি নিয়ে আপনার বাবার কবরস্থানের পাশে দাঁড়াইয়া আপনি দোয়া করলে, তারে দিয়ে দোয়া করায়, তারে দিয়ে কোরআন শরীফ পড়ায় যেই সব, অথচ আপনি নিজে যদি পড়েন কোনটাই বেশি সব হবে? জোরে বল না কে? সত্য কথা বলতে কি সমস্যা আছে? কাবার মক্কা মদিনার ইমামকে যদি নিয়ে আপনি দোয়া করেন তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হবে আপনার নিজের দোয়া। কথা বল না কে? আপনার বাবার জন্য আপনি দোয়া করবেন, আপনার মায়ের জন্য আপনি দোয়া করবেন, আপনার বাবার জন্য আমি কাঁদবো, ইলিয়াসুর রহমান জিহাদি কাঁদবে, মক্কা মদিনার ইমাম সব কাঁদবে, কামবো। হ্যাঁ কথা বল না কে? এমন কোনো লোক গ্যারান্টি দিতে পারবো এই দোয়া কবুল হবে? এটা গ্যারান্টি নেই, কিন্তু আপনি যে করবেন এটা কবুল হবে, এটা হাদিসের ভিতরে আছে। আমার কথা রাখ, কষ্ট হইতেছে? এইবার আমি দেখতে চাই কোরআনের প্রেমিক। আজকে আমরা যারা কোরআনকে ভালোবাসলাম, আমি আলোচনাটা সামনে নিয়ে যাবো খুব দ্রুত গতিতে। আপনারা যদি আলোচনাটা শুনতে চান, আমরা যেহেতু যারা কোরআন পড়তে পারি না অথচ 30 পারা পড়ার সব পেলাম। মানুষ মারা যায় কয় সময়? হ্যাঁ বোঝেন নাই? আমি বলছি মানুষ কোন সময় মারা যায়? হ্যাঁ কয় সময়? মানুষ 2 সময় মরে। কয় সময়? মনের ভিতর ভয় লাগতেছে নাকি? মানুষ 2 সময় মরে, এটাই সত্য। নাই রাতে মরে নাই দিনে মরে। হ্যাঁ হ্যাঁ। তাহলে এবার আমি যে আমলটা দিব আপনারা সকাল সন্ধ্যায় আমলটা করবেন। যদি দিনে মারা যান অন্য কোনো সব আপনার আমল নামায় যাক না যাক, পুরো কোরআন শরীফ পড়ার সব আপনার আমল নামায় সাথে যাবে। রাতে পড়বেন, আপনারা এই রাতে যদি আল্লাহ না করে যদি মৃত্যু হয়ে যায়, আপনার অন্য কোনো আমল যাক না যাক, পুরো কোরআন শরীফ পড়ার সব আপনার আমল নামায় যাবে। তাহলে এইবার যেহেতু কবরস্থানের মাহফিল, আমি 30 পারা কোরআনের জন্য আমি 30টা প্রেমিক চাই। 30টা প্রেমিক আমি দোয়া করব। আমি আপনাদের এলাকায় ছোট মানুষ হয়তো আপনারা জানেন যে মোটামুটি বাইরেও আল্লাহ দিচ্ছে, বাইরে প্রোগ্রামে যাচ্ছি জানুয়ারিতে। তা আমি আপনাদের মাঝে দোয়া করব। প্রতিদিন মাহফিল চলতেছে, হয়তো আজকে আপনাদের এখানে আমি খুব তাড়াতাড়ি
খুব তাড়াতাড়ি অল্প সময়ের ভিতর। আর অন্যদিন মোনাজাত হয় আমার রাত 2টা 3টা বেজে যায়, কোনোদিন ফজরের নামাজের সময় মোনাজাত করি। তাই আমি আপনাদের মাঝে দোয়া করব, আমি 30 জন প্রেমিক চাই, কোরআনের প্রেমিক। এই 30 জন ব্যক্তির জন্য মন থেকে আমি দোয়া করব। সর্বপ্রথমে কোন ব্যক্তিটা আছেন যে হুজুর আমি কোরআনকে ভালোবাসি, আমার মা এই কবরস্থানে আছে, আমি একদিন এই কবরস্থানে যাব, এই কবরস্থানের উন্নতি কল্পে আজকে এই মাহফিলের মধ্যে আমি গুনাহগার 5,000 টাকা 10,000 টাকা দান করতে পারবে, এমন কোন ব্যক্তি আছেন? খুব দ্রুত গতিতে কোন ব্যক্তি আছেন? প্রথম নম্বর পাওয়ার জন্য 30 জন ব্যক্তি, প্রথম নম্বর পাওয়ার জন্য কোন ব্যক্তি আছেন? কোন ব্যক্তি আছেন? হ্যাঁ, কোন ব্যক্তি আছেন? 30 জন ব্যক্তির ভিতর প্রথম নম্বর পাওয়ার জন্য কোন ব্যক্তি আছেন? এটা কি জিহাদ ভাই এসেছে? হ্যাঁ, নারে